নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে চলেছেন হাতে গোনা অল্প দিন পর এই 2024 সালে। এছাড়া বর্তমানে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এনএসইউর আন্ডারে ইউজি কোর্সে নতুন ভর্তি হয়েছেন এই 2024 সালে, তো আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তার মধ্যে কিছু আপডেট আপনাদের অত্যন্ত আনন্দ দান করবে। তো বর্তমান 2024 সালে অ্যাসাইনমেন্টে কিছু মৌলিক পরিবর্তন আসতে চলেছে। এনএসইউতে অ্যাসাইনমেন্ট ও এক্সামের পাসিং মার্ক কত, কোনো ছাত্র পাশ করলেও অনার্স টেকাতে গেলে আর কতটা বেশি নাম্বার পেতে হবে, পূর্বের মতো পাস ফেলের সমীকরণ বদলাবে কিনা, অনার্স পেপারে ইউজি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে কত মার্কের কয়টি প্রশ্ন আসবে, কয়টি বাধ্যতামূলক লিখতে হবে, এ টু জেড আলোচনা করব। তো সেগুলি অবশ্যই অফিসিয়াল গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। তো এনএসইউতে বর্তমানে ইউজি কোর্সে অ্যাসাইনমেন্টের দুটি মৌলিক পরিবর্তন আসছে, যেটা বর্তমানে পিজি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার পর্যবেক্ষণ করে আমরা তা বুঝতে পেরেছি। তো অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু কিছু সার্ভার প্রবলেম, কিছু টেকনিক্যাল প্রবলেম, কিছু ছাত্রছাত্রীদের ভুলের কারণে পরীক্ষা অপূর্ণাঙ্গ থেকে যায়। তো ছাত্ররাও প্রমাণ করতে পারেন না যে এই প্রবলেমটা আসলে ছাত্রছাত্রীদের নিজের না ইউনিভার্সিটির ত্রুটি। তো এনএসইউ এই কারণে সমস্যা সমাধানের জন্য এনেছে নতুন একটি ডকুমেন্ট, ক্যান্ডিডেট একনলেজমেন্ট চালান ডাউনলোড, যেখানে ছাত্রছাত্রীদের পুরো নাম ও 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেটের রেজিস্টার্ড মোবাইল নাম্বার উল্লেখ থাকবে। তো প্রতিটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর এই ক্যান্ডিডেট চালানটি ডাউনলোড অবশ্যই করে নিতে হবে, যেটা ম্যান্ডেটরি। যদি অ্যাসাইনমেন্টের রেজাল্টে কোনো একটি পেপারে যদি ছাত্রের উপস্থিতি নীল হিসাবে শো হয়, তাহলে ছাত্রছাত্রীরা ক্যান্ডিডেট একনলেজমেন্ট চালানটি দেখিয়ে প্রমাণ করতে পারবেন তিনি পরীক্ষা দিয়েছিলেন। এনএসইউর সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়, তাহলে এনএসইউ সংশোধিত মার্কশিট প্রদান করবে। তাহলে প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর ক্যান্ডিডেট একনলেজমেন্ট চালান ডাউনলোড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবারে আসি অ্যাসাইনমেন্টের দ্বিতীয় মৌলিক পরিবর্তনে। অবশ্যই এই আপডেটটি ছাত্রছাত্রীদের আরও আনন্দদায়ক। ছাত্রছাত্রীরা প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর কয়েক সেকেন্ডের মধ্যে জানতে পারবেন ওই পেপারে তিনি কত নাম্বার পেয়েছেন, অর্থাৎ তার প্রাপ্ত নাম্বার কত। প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করার পর এই রকম টেস্ট রিপোর্ট কার্ড সংগ্রহ করে নেবেন, যেখানে উল্লেখ থাকবে আপনার প্রাপ্ত নাম্বার। যেমন আমাদের পিজি ইতিহাসের এই ছাত্রটি অ্যাসাইনমেন্টে 100-র মধ্যে পুরো 100 পেয়ে গেছেন। তো আপনি যদি ইউজি ইতিহাস অনার্সের ছাত্র হন, তাহলে আমাদের গাইড পেতে অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেক ছাত্রছাত্রী যাদের প্রস্তুতি খুব একটা ভালো নেই, তারা জিজ্ঞাসা করছেন এই 2024 সালে স্যার অ্যাসাইনমেন্ট ও এক্সামের পাস ফেলের সমীকরণ কি বদলে যেতে চলেছে? তার উত্তরে বলি, পূর্বের বছরের মতো এই বছরেও অ্যাসাইনমেন্ট একই পদ্ধতিতে হবে, অনলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নে, ডেডিকেটেড পোর্টালে। অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে 70 মার্কের পেপারে 21 পেলে পাস, আর 60 মার্কের পেপারে অবশ্যই করে 18 পেলে পাস। আপনারা বুঝতেই পারলেন, নমিনাল নাম্বার পেয়ে পাস হয়ে গেল বটে, কিন্তু এত কম নাম্বারে অনার্স কিন্তু টিকবে না। তাহলে এবারে দেখা যাক কত পেলে অনার্স টিকবে ইউজি কোর্সে, আর কত বা পেলে ফার্স্ট ক্লাস এক নজরে দেখে নেওয়া যাক। তো ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের 70 মার্কের অনার্স পেপারে ন্যূনতম 28 পেলে অনার্স টিকবে, আর 60 মার্কের পেপারে 24 ন্যূনতম রাখতে হবে। আর ইউজি
3 বর্ষের ছাত্রছাত্রীরা যদি ফার্স্ট ক্লাস পেতে চান তাহলে 70 মার্কের পেপারে 42-এর মতো নাম্বার পেতে হবে, আর 60 মার্কের পেপারে 36-এর মতো নাম্বার পেতে হবে। তাহলে ইউজি কোর্সে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা জানতে পারলেন প্রতিটি পেপারে ন্যূনতম কত পেলে পাস, কত পেলে সেকেন্ড ক্লাস, কত পেলে ফার্স্ট ক্লাস। এবারে আসি ইউজি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষায় কত মার্কের কয়টি প্রশ্ন আসবে, তার মধ্যে পরীক্ষায় কয়টি প্রশ্নের উত্তর লেখা বাধ্যতামূলক সেই প্রশ্নে আসি। তো এইচইডির ক্ষেত্রে 10 মার্কের 4টি প্রশ্ন আসবে, তার মধ্যে লিখতে হবে 2টি, 6 মার্কের 6টি প্রশ্ন আসবে, তার মধ্যে লিখতে হবে 3টি, 3 মার্কের 8টি প্রশ্ন আসবে, তার মধ্যে লিখতে হবে 4টি। এবারে এইচআইয়ের ক্ষেত্রে 10 মার্কের 4টি প্রশ্ন আসবে, লিখতে হবে 2টি, 6 মার্কের 10টি প্রশ্ন আসবে, তার মধ্যে লিখতে হবে 5টি। এইচবিজির ক্ষেত্রে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি, 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 4টি, 2 মার্কের শর্ট প্রশ্ন 10টি থাকবে, লিখতে হবে 5টি। এবারে আসি এইচইজির ক্ষেত্রে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি, 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 4টি, 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি। তো আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক অনুসরণ করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, ওখানে বিভিন্ন বিষয়ের কোশ্চেন প্যাটার্নগুলি দিয়ে দেওয়া হবে। তো আজকের আপডেট এখানেই পরিসমাপ্ত।